এখন বর্তমান সময়ে সন্তান মা বাবারে এখন আর মানুষই মনে করে না, ক্রিমিনাল মনে করে। আপনি কিছুদিন আগেও মোবাইলে টিভিতে খবর দেখছেন, অনেকেই জানেন সন্তান মা বাবার নামে মামলা করছে, আর সেই মা বাবাকে লজ্জা অবস্থায় চোখ দেখে ওই মা বাবাকে আদালতের কাঠগড়া দাঁড় করায় দিচ্ছে। নাউযুবিল্লাহ। একবার চিন্তা করেন, যেই মেয়েটা এত শিক্ষিত, ইংলিশ মিডিয়ামে পড়ানোর পরে যেই মেয়ে তার মা বাবার দুইজনের নামে মামলা করতে পারে, আর মা বাবাকে এই সন্তান কাঠগড়ায়, বিচারের কাঠগড়ায় দাঁড় করায় দিতে পারে, একবার আপনি ওই জায়গা চিন্তা করেন, আপনার সন্তান আমার সন্তান যদি ওই রকম ভাবে বিচারের কাঠগড়ায় আপনাকে আমাকে দাঁড় করায় দেয়, তাহলে আপনার আমার মনের অবস্থা, পরিস্থিতিটা কি হবে? কোন মা বাবা এখানে আছেন যে মা বাবার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে, দুনিয়াতে আসার পরে এরকম আশা না করছেন যে আমার এই সন্তানটাকে আমি সবচেয়ে বেশি মহব্বত করি, ভালোবাসি আল্লাহ আল্লাহ রসুলের পরে? এটাই তো বাস্তব, কি বলেন? প্রত্যেকটা মা বাবা তার সন্তানকে কলিজার টুকরা বলে, বলে না? কলিজার টুকরা বলে। অথচ এই সন্তানটাকে মা বাবা নিজে সারা দিন মেহনত করে, কষ্ট করে, মাথার ঘাম পায়ে ফেলার পরে এই সন্তানটাকে কিভাবে ভালো রাখা যায়, তার ভালো খাবার, ভালো পড়ালেখা, ভালো কাপড় চোপড়, এগুলা সব কিছু কিভাবে, বেচার বিআইপি সব কিছু কিভাবে আমার সন্তানকে আমি দিব, প্রত্যেকের জায়গা থেকে চেষ্টা করে। মনের কত আবেগ আর ভালোবাসা দিয়ে সন্তানটাকে লালন পালন করে, আর ওই সন্তানটাই যদি আপনাকে আমাকে এই বিচারের, দুনিয়ার বিচারের কাজ করার মধ্যে দাঁড় করায় দেয়, একবার চিন্তা করেন, রব যে বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, কেন বলছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের এই অর্ধেক অংশের ভিতরে মা বাবার ব্যাপারে কেন বলছে যে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না? এই জন্যই। কেন? দুনিয়ার জমিনের ভিতরে সন্তান যখন মা বাবার সাথে এরকম বেয়াদবিপূর্ণ আচরণ করবে, সন্তানের জন্য যখন মা বাবার অসম্মান হবে, ওই সন্তান আল্লাহ পাকের জান্নাতে ঢুকতে পারবে না। অথচ দেখেন, একটা সন্তানকে এত লালন পালন করার পরে মামলা হইল, উকিলের সামনে দাঁড়ায় দাঁড়ায় মা বাবা কি জবাব দিবে? এখানে মা বাবা কি বলবে যে আমার সন্তানকে আমি শাসন করছি খারাপ হওয়ার জন্য? পৃথিবীতে কোনো মা বাবা এরকম আছে? পাগলেও তো তার সন্তানকে খারাপ হওয়ার জন্য শাসন করে না, কি বলেন? করে না। অথচ মেয়ের অভিযোগ মা বাবা তাকে শাসন করছে, শাসনের জন্য এই মা বাবার নামে সন্তান মামলা করে দিছে। মুআজ্জাজ হাজিরিন, একটা বার আপনার আমার তো বিবেক আল্লাহ তাআলা দিছে, ওই বিবেক দিয়ে চিন্তা করেন, যে সন্তান মা বাবার নামে এরকম মামলা করতে পারছে, তো এই সন্তান দিয়ে ওই মা বাবা জান্নাতের আশা কিভাবে করবে? তার মানে এই সন্তানটা নেক সন্তান হয় নাই। যেই কারণে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বে কারীমের কাছে দোয়া করছেন আর বলছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। শুধু সন্তান চাই না, একটা নেক সন্তান চাইছে। এই জন্য নেক সন্তান চাইছে। কেন? নেক সন্তান এরকম এক জরিয়া হয়ে যায়। দুনিয়াতে মানুষ মারা যাওয়ার পরে তার আমল বন্ধ হয়ে যায়, কিন্তু নেক সন্তান যদি দুনিয়াতে রেখে যায়, সত্তায়ে জারিয়ার মতো তার কবরের ভিতরে নেক আমল ঢুকতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য তো নেক সন্তান, আর তো কিছু দরকার নেই। একটা মানুষ সন্তানকে লালন পালন করি শুধু দুনিয়ার জন্য না, আখিরাতের জন্য, যে আমি আমার সন্তানকে নেক সন্তান বানায় গেলাম, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও আমার এই সন্তান এক সময় নাজাতের জরিয়া হয়ে যাবে। এই জন্যই করে মুআজ্জাজ হাজিরিন, এখন আমরা এই বর্তমান বাস্তব এই অবস্থা থেকে এটাই বুঝতে পারলাম যে সন্তানকে নেক সন্তান বানানো জরুরি। সন্তানকে নেক সন্তান বানানো জরুরি, শুধু সন্তান নয়। নেক সন্তান বানাইতে হলে সন্তানকে অবশ্যই কোরআন এবং সুন্নাহর শিক্ষা দেওয়া লাগবে। যদি নবীর সুন্নাহ আর আল্লাহ পাকের কোরআনের শিক্ষা সন্তানের মধ্যে না থাকে, তাহলে ওই সন্তান কখনো নেক হইতে পারে না। এই সন্তান দিয়ে আপনি দুনিয়াতেও লাঞ্ছিত হবেন, আখিরাতেও লাঞ্ছিত হবেন। এই জন্য সন্তান বড় করার ক্ষেত্রে, সন্তানকে মানুষ করার ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা মানুষ এটা খেয়াল রাখা লাগবে যে আমার সন্তানটা কি সৎ মানুষ হইতেছে কিনা, অসৎ না। আপনি আপনার সন্তানটাকে হোস্টেলে দিয়ে রাখছেন, 6 মাস 1 বছর চলে যায়, কোনো খোঁজ খবর নেই, আপনি যান না, ফোনে ফোনে খোঁজ খবর নিচ্ছেন। এইভাবে আপনার সন্তান মানুষ করতে পারবেন না। যাওয়া লাগবে, তার খোঁজ খবর নেওয়া লাগবে, সন্তানের সাথে আপনার সময় দেওয়া লাগবে। যখন আপনি সময় দিবেন, তখন মা বাবার সম্মান, কদরটা, সম্মান, এটা সন্তান বুঝবে। তখন সময় দিতে পারবেন না,
না, সন্তান তো স্বাধীন, আর তার পিছনে তো শয়তান আছেই, সে ধোঁকা দিতে থাকবে, বয়স কম ধোঁকা দিয়া এরকম এক জায়গায় নিয়ে যাবে, অন্ধকারে নিয়ে যাবে, ওখান থেকে এই সন্তান আলোর পথে আসাটা কষ্টকর হয়ে যাবে। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আপনার সন্তানকে শুরুতে কোরআন শেখান, সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করা শেখান। দেখবেন আপনার সন্তানরা ডক্টর, ইঞ্জিনিয়ার যাই হোক না কেন, আপনার সন্তান একটা মানুষ হবে, ছেলে হোক আর মেয়ে হোক, সে মানুষের মতো একটা মানুষ হয়ে যাবে, আপনাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, আপনার অপমান ওই সন্তান সহ্য করতে পারবে না। আর যদি আপনার সন্তানকে মানুষ করতে না পারেন, তাহলে ওই মেয়ের মতো আপনাকেও বিচারের কাজ করার দুনিয়াতেও দাঁড় করাবে, আখিরাতেও দাঁড় করাবে। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য সন্তানকে মানুষ করার পাশাপাশি আপনি সন্তানের জন্য দোয়া করবেন যে রব তুমি আমার সন্তানকে নেক সন্তান হিসেবে কবুল করো।